কেমন আছো ছাত্রছাত্রীরা? আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ইন্ট্রোডাকশন টু HTML5 অ্যান্ড CSS এর এটা তৃতীয় ভিডিও। সেই তৃতীয় ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করে। এর আগে সিঙ্গেল কালার এবং গ্রেডিয়েন্ট কালার সেট করা দেখেছো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা নোটপ্যাডে যাই। নোটপ্যাড অর্থাৎ এডিটর, টেক্সট এডিটর, যেখানে আমরা আমাদের HTML কোডকে লিখতে পারি। তো প্রথমে আমরা বেসিক ফরম্যাটটা বা জেনারেল ফরম্যাটটা তৈরি করে ফেলি। প্রথমে লিখব ডক টাইপ। ডক টাইপ অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, বাকিগুলো স্মলে লিখবে। HTML ওপেন করলাম, HTML ক্লোজ করলাম। HTML এর আন্ডারে একটি ট্যাগ থাকবে হেড। হেড ট্যাগ ওপেন করলাম এবং হেড ট্যাগ ক্লোজ করলাম। হেড ট্যাগের ভেতরে থাকবে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মধ্যে আমরা যেটা লিখব সেটা টাইটেল বারে শো করে, এবং মেন যে পার্টটা অর্থাৎ যেটা আমরা ইউজারকে দেখাতে চাই সেটা হচ্ছে বডি। বডির মধ্যে যেটা আমরা লিখব সেটা ওয়েব পেজে ডিসপ্লে করবে। বডি ওপেন, বডি ক্লোজ। বেশ, সেভ করে নিই। কিবোর্ড থেকে ইউজ করব Ctrl+S। সেভ উইন্ডো চলে এসেছে। এখানে ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। ডেস্কটপে যাই, ডেস্কটপের মধ্যে পাবো HTML ফোল্ডার। ডাবল ক্লিক করে ওপেন করলাম। ফাইলের নাম দিচ্ছি। আগে কি কি ফাইল আছে একবার দেখে নিই। তো এরকম আছে, ফাইলের নাম দিচ্ছি। ফাইল নেম বক্সে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম দিলাম ফাইলের, এবং অবশ্যই তারপরে ফাইল নেম যা খুশি দিতে পারো, কিন্তু তারপর .html এটা অবশ্যই লিখতে হবে। ডটের আগে পরে কোথাও স্পেস দেবে না। এবার সেভ বাটনে ক্লিক করব। সেভ হয়ে গেল। এবার পেজটা একবার ওপেন করে দেখি। এই মুহূর্তে ওয়েব পেজটি ব্যাকগ্রাউন্ডে বা ওয়েব পেজটি দেখতে পাচ্ছ। এবার কোড এবং যে আউটপুট উইন্ডো দুটোকে পাশাপাশি দেখছি। তো প্রথমে টাইটেল বারের উপর ক্লিক করে ড্র্যাগ করে বাঁ দিকে বা ডান দিকে টানবে। তারপরে যে কোডটা দেখতে চাইছো সেই কোডের উপর বা সেই উইন্ডোটার উপর ক্লিক করবে। আচ্ছা, এরপর তো যেটা আমি করতে চাইছি যে আমি একটা ইমেজ থাকবে, সেই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে দেখব। আচ্ছা, তো এর জন্য আমার একটা ইমেজের দরকার। তো একটা ইমেজ আমি তৈরি করে নিচ্ছি। পেন্ট ওপেন করছি, পেন্ট সফটওয়্যার। পেন্ট সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এই ওয়ার্কিং এরিয়াটা এতটা দরকার নাই, আমি ছোট করে নিলাম। আচ্ছা, কিছু একটা ড্র করে রেখে দিই। তো যেমন এই একটা শেপ ড্র করছি। এরকম একটা শেপ ড্র করলাম, এটাকে সেভ করবো। এবার সেভ করব কোথায়? যে জায়গাটায় আমাদের HTML ফাইলটা স্টোর হয়ে আছে, অর্থাৎ ডেস্কটপে যাব। ডেস্কটপের মধ্যে HTML ফোল্ডার আছে, ওপেন করব। এখানে ফাইলটা সেভ করব। তো নাম দিচ্ছি, ধরো ইমেজ নাম দিলাম, image1 নাম দিলাম। এখানে এক্সটেনশন নেমটা লক্ষ্য করবে, এটা দরকার পড়বে .png এক্সটেনশন নেম হিসাবে সেভ হবে। তো সেভে ক্লিক করলাম। এটার দরকার নাই, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজটা আনবো।
এখানে প্রত্যেকটা পেজেই আমরা সিএসএস এর স্টাইল ইউজ করছি, সুতরাং সিএসএস এর মাধ্যমেই আমরা ইমেজটা নিয়ে আসবো। তার জন্য ইউজ করব স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের মধ্যে কার্ড স্টাইল চেঞ্জ হবে, বডি স্টাইল চেঞ্জ হবে। সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে এবার ইমেজটা লোড করার জন্য যে কোডটা দরকার সেই কোডটা লিখব। কোডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন দিয়ে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কোলন দিয়ে লিখব ফাইলটার নাম, অর্থাৎ এখানে আমি ফাইলটা সেভ করেছিলাম image1 নামে, image1.png এক্সটেনশন নেমটা দিতে হবে অবশ্যই। সেভ করলাম। আচ্ছা, এখানে বলে রাখি যে যদি ধরো জানা না থাকে যে যে ইমেজটা আছে সেই ইমেজের এক্সটেনশন নেমটা কি, তাহলে কি করবে? তাহলে সেই লোকেশনে তোমাকে যেতে হবে যেখানে ইমেজটা সেভ হয়ে আছে। তাই দেখো লোকেশনটি ওপেন করে ফেলেছি, এবার এখানে image1 এটা সেভ হয়ে আছে, এর উপরে বা ইমেজের উপরে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর যদি এখানে লিস্টের মধ্যে প্রপার্টিজ মেনুটা পেয়ে যাও, প্রপার্টিজ অপশনটা পেয়ে যাও তাহলে ঠিক আছে, নাহলে একদম লাস্টে আছে শো মোর অপশনস, এখানে ক্লিক করবে। একদম মেনু লাস্টে পাবে প্রপার্টিজ অপশন, ক্লিক করবে প্রপার্টিজে। এরপরে এখানে দেখো টাইপ অফ ফাইল লেখা আছে, এই টাইপ অফ ফাইলে এই যে ব্র্যাকেটে লেখা আছে দেখো .png, এইটাই হচ্ছে এক্সটেনশন নেমটা। তাহলে যদি না জানা থাকে এক্সটেনশন নেমটা কি এই ফাইলের, তাহলে আমরা এরকম ভাবে প্রপার্টিজে গিয়ে জানতে পারি। আচ্ছা, তার প্রপার্টিটা ক্লোজ করি, এখানে সেমিকোলন দিয়ে সেভ করলাম। আচ্ছা, এবার দেখে নিই, কিছু একটা সমস্যা আছে মনে হচ্ছে। আচ্ছা, সবই তো ঠিকই লেগেছে। ও আচ্ছা, এখানে যে ফাইল নেমটা থাকবে, ফাইল নেমটা এরকম করে ওপেনলি থাকবে না, এটাকে একটা ফাংশনের মধ্যে রাখতে হবে। ফাংশনটা হচ্ছে ইউআরএল ফাংশন, তার ভেতরে ফাইলের নামটা থাকবে এবং কোটেশনের মধ্যে রাখবো ফাইলের নামটা। বেশ, তাহলে এরকম দাঁড়াচ্ছে। এবার সেভ করে দেখি, সেভ করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজের এই আউটপুটে এখানে রিফ্রেশ করলাম, তাহলে দেখো ইমেজগুলো চলে এলো। তাহলে এখানে ইমেজটা কিন্তু একটাই ছিল, কি হচ্ছে এখানে ইমেজটা রিপিট হচ্ছে, মানে বারবার বারবার আসতে থাকছে। এবার আমরা এই রিপিটটাকে কন্ট্রোল করতে পারি ইচ্ছা করলে। তাহলে এইটা কোডটা হচ্ছে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনার কোড। এবার ইয়েটাকে কন্ট্রোল করব, মানে রিপিটটাকে। তো এই জন্য আর একটা সিএসএস এর প্রপার্টি ইউজ হবে, সেটা লিখে ফেলি। তাহলে এখানে যেহেতু অনেকগুলো প্রপার্টি ইউজ হচ্ছে তাই জন্য আমি নিচে নিচে লিখছি। আচ্ছা, তো এর জন্য আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টির কিছু ভ্যালু আছে। প্রথমটা হচ্ছে রিপিট, কোলন দিলাম, সেভ। তো রিপিট যদি লিখি তাহলে এখানে কিছু চেঞ্জ আসবে না, রিপিটের মানে হচ্ছে ও বারবার রিপিট করুক, সেটা আমি চাইছি। আচ্ছা, এরপরে ধরো এরকম লিখলাম রিপিট এক্স, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাই রিপিট হচ্ছে পাশাপাশি, মানে ভার্টিক্যালি রিপিটটা হচ্ছে কিন্তু হরাইজন্টালি রিপিটটা হচ্ছে না। একই রকম ভাবে এক্স এর বদলে যদি আমি ওয়াই লিখি, সেভ, রিফ্রেশ, তাহলে নিচের দিকে বা ভার্টিক্যালি রিপিট হবে। আচ্ছা, আর যদি এরকম লিখি, নো রিপিট, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে আর রিপিট হবে না, মানে একটা ইমেজ ছিল একটা ইমেজই দেখাবে ব্যাকগ্রাউন্ডে।
বেশ। এবার ধরো এর পজিশনটা চেঞ্জ করতে চাই, যে এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে মাঝামাঝি জায়গায় আনতে চাই, তাহলে কি করা যেতে পারে? তাহলে এর জন্য আমাকে আর একটা প্রপার্টি ইউজ করতে হবে সিএসএস এর, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড পজিশন দেখি কাজ করে নাকি এরকম ভাবে। 50%, 50%। হ্যাঁ, কাজ তো করছে, কিন্তু এখানে একটা ছোট্ট করে চেঞ্জ করতে হবে। আমি এখানে HTML এরও একটা প্রপার্টি চেঞ্জ করব, হাইট 100%। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখো একদম মিডিলে চলে এসেছে ছবিটা। তাহলে এরকম ভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিতে পারি, ছবির পজিশন চেঞ্জ করতে পারি, বা ছবিটিকে রিপিট করতে চাইছি কিনা বা কোন দিকে রিপিট করতে চাইছি এটা আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখানে যে পার্সেন্টেজটা দিয়েছি 50% যেহেতু দিয়েছি, তার জন্য বোঝাচ্ছে যে ওর মানে স্ক্রিনের 50% হাইটটা বা উইডথটা আসুক। এবার এটা ধরো যদি চেঞ্জ করে দিই, যেমন হয়তো আমি প্রথমটা 10% রাখছি, তাহলে কি হয় দেখো, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে পাশাপাশি আহ, এই যে আর মাঝামাঝি জায়গায় থাকলো না, 50%, 10% যেহেতু করেছি, তাহলে হরাইজন্টালি পজিশনটা চেঞ্জ হলো এবং বাঁ দিকে শেপটা চলে এলো। তার মানে প্রথম যে ভ্যালুটা দিচ্ছ সেই ভ্যালুটা হরাইজন্টাল পজিশনটাকে ইন্ডিকেট করছে, আর দ্বিতীয় যে ভ্যালুটা দিচ্ছ সেটা ইন্ডিকেট করছে ভার্টিক্যাল পজিশনটাকে। অবশ্যই দুটো পজিশনের মাঝে একটা স্পেস থাকবে, তবেই এখানে বুঝতে পারবে এইচটিএমএল এবং ঠিকঠাক কাজ করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি বুঝতে পারলে। ভিডিওটি বারবার দেখতে থাকো এবং আগেকার ভিডিওগুলি প্রত্যেকটি ভিডিও পরপর দেখবে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।